সো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো সবাই? চলে আসলাম আবারও নতুন একটা মোবাইল গেম নিয়ে। সো মোবাইল গেমে তোমরা তো জানোই যে কি করতে হয়, মানে ওরা দেখায় দেয় যে কিভাবে কিভাবে করতে হবে, কিভাবে কিভাবে করতে হবে সেটা ওরা দেখায় দেয়। চলো আমরা সে অনুসারে কাজ করা শুরু করে দিই। সো এই গেমটার নাম হলো সিম সিটি। এই গেমটার নাম হলো সিম সিটি, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাওয়ার সমস্যা নাই। সিম সিটি গেমটার নাম। এটা তোমার সিটি গেমের মতো একটা গেম, মানে তোমার এখানে ও মাই গড গাইস, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, দিলাম। সো এখানে মনে হয় আমাকে নতুন একটা সিটি তৈরি করতে হবে, মানে নতুন একটা শহর তৈরি করতে হবে, সেটা আমাকে এখানে বোঝাতে চাইতেছে। সো গাইস, চলো গেমটা আমরা কন্টিনিউ করি। এবং গাইস গাইস এত দেখাই দিলে ভাল লাগে? আমি আমার মতো কাজ করব। এসব গাইজের জন্য পিসি গেমগুলা খেলতে খুব মজা, কারণ ওরা অতটা দেখায় দেয় না, মানে টুকটাক অল্প একটু শুরুতে দুই একটা দেখিয়ে দেওয়ার পরে ওরা আর দেখায় দেয় না। তারপর তোমার নিজের মতো কাজ করতে হবে। তাই গাইস, এখানে দেখো, তোমরা যারা মোবাইল গেম খেলো তারা জানো যে মোবাইল গেম গেলে খেলতে গেলে কি পরিমাণে প্যারা খাইতে হয়। তারপর হলো গাইস, আমি বুঝলাম না। ও ও বুঝতে পারছি, আমাকে এটা এখানে দিতে হইব। এবং আর কি কি অ্যাড করতে হইব দেই। ও এইটা হলো গাইস কি, আমি এবার একটু তোমাদেরকে বোঝাই। এই জায়গা আমি লোহা তৈরি করতে পারবো, মানে এটা বলতে পারো একটা ফ্যাক্টরি। বুঝছো, একটা একটা কারখানা, যে কোনো লোহা, মানে এগুলো আস্তে আস্তে আনলক হবে। তো যদি এই ভিডিওতে 10টা লাইক হয়, জাস্ট বেশি না, এই ভিডিও যদি 10টা লাইক হয় তাহলে দ্রুত এটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। যাও, এই ভিডিওতে যত দ্রুত 10টা লাইক কমপ্লিট হবে তত দ্রুত আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এবং গাইস, জানোই তো যে গেমগুলা, মানে মোবাইলের যে গেমগুলো আছে, মানে যারা ফ্রি ফায়ার বা অন্য গেমিং করে, যে কোনো সিমুলেটার গেম প্লে করে, এরা মূলত তো মিনিমাম 15 থেকে 20 মিনিটের ভিডিও বানায়। গাইস আমি জানি না আমার কথাগুলা কিরকম লাগবে সবার কাছে, এই কারণে গাইস এই যেখানে পাওয়ার সাপ্লাই আমি আপাতত এইটা দিয়ে দেবো, কারণ এত শুরুতে এত ব্যয়বহুল করার দরকার নাই। শুরুতে ছোটখাটো হোক, মানে কোন রকম শহরটা চললেই হলো। দেখো, যেহেতু এখানে আমার একটা ফ্যাক্টরি এবং দুইটা হাউস, এবং গাইস এখানে আরো একটা ফ্যাক্টরি অ্যাড করতে বলতেছে, কিন্তু কোথায়? রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল, হ্যাঁ এখানে আমি আরেকটা ফ্যাক্টরির পাশে, মানে আমার যে ফ্যাক্টরি একটা দিছিলাম আগে, সেই ফ্যাক্টরিটার পাশে আমি আরেকটা ফ্যাক্টরি দিলাম। এখানে স্টিল, দেখো গাইস এখানে আমার কাজ কি। এবার আমি এখানে একটা আনলক করার ট্রাই করি, দেখি হয় নাকি। ক্লেম। গাইস এই গেমের প্রতি, মানে এইসব গেমের বিষয়ে আমার টুকিটাকি ধারণা আছে, যেহেতু আমি মোবাইলে বিভিন্ন ধরনের ফার্মিং গেমগুলা খেলছি। এই গেমগুলাও ফার্মিং গেমের মতো না, কিন্তু ফার্মিং গেমে যে খাবার তৈরির যে মেশিনগুলো আছে, সেই মেশিনগুলোর মতো, মানে সেই প্রজেক্টগুলোর মতো। এই কারণে গাইস, যদি তোমরা ফার্মিং কোনো গেমিং চাও, মানে ফার্মিং কোনো গেমের ভিডিও চাও, সেটা আমি দিব। তো তোমাদের কোন গেম প্রয়োজন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমরা কোন গেমিংটা দেখতে চাও। গাইস আবার তোমরা এরকম কিছু আশা করো না যাতে সেগুলো পিসি গেম হয়, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেটা দিতে পারবো না। এখানে আবার ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক বসাইতে বলতেছে, এটা আমি বিদ্যুৎ অফিসের সামনে, মানে চলো এখানে বসাই দিলাম। এখান থেকে পুরা শহরে ওয়াটার সাপ্লাই যাবে।
মানে পানির সাপ্লাই যাবে রোডের নিচ দিয়ে গাইস। গাইস এই গেমটার ভিতরে যাবতীয় যা গ্রাফিক্সের কাজ করা হয়েছে এবং গেমটা খুবই হাই গ্রাফিক্সের, মানে খুবই হাই কোয়ালিটি একটা গেম। দেখো কত সুন্দর গ্রাফিক্স গেমের। এখানে গাইস এই গেমের ভিতরে যা যা অ্যাড করছে সেগুলা হলো বাংলাদেশের মতো না, এই সম্পূর্ণটাই বাহিরের কান্ট্রির মতো। মানে আপনার হলো বড় বড় মানে বড় বড় কান্ট্রি যেরকম সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, কাতার এসবের মতো। মানে এই যে যে পানির লাইনটা গেছে এই জায়গা দিয়ে, এটাও রোডের নিচ দিয়ে। সো এখানে কি বলছে, হ্যাঁ জানি না কোথায় নিয়ে যেতেছে। মোবাইল গেম খেলতে হলে এইরকম ভাবে প্যারা খাইতে হয়, প্রচুর পরিমাণে প্যারা খাইতে হয়। এই যে আমার অন্য জায়গায় নিয়ে আইছে, এখান থেকে আমি তো আর কাজ করব না। দেখো অন্য একটা শহর দেখাইতে নিয়ে আসছে আমাকে, কিন্তু না, আমার এখানে হবে না, আমি আমার শহরে যাই। গাইস আরেকটা জিনিস দেখো, আমি আইসে সারতে পারলাম না, এখানে শুরু হয়ে গেছে, মানে এটার নাম দিতে বলতেছিল। চলো দেখি শহরের নাম দেওয়া যায় কিনা। হ্যাঁ এখানে কি ব্যাংক, ও ভাই সাব, ভেরি গুড। বা এই গেমটা যে ডেভেলপ করছে, মানে যে গেমের ডেভেলপার, সে খুব ব্রেন খাটায় কাজ করছে। মানে এই গেমটা এরকম ভাবে ডেভেলপ করছে যাতে করে এই গেমটা খেললে কেউ বোরিং ফিল না করে। এই কারণে এই গেমটা সেরকম ভাবে ডেভেলপ করা হয়েছে। ওপেন করে দেই, ওপেন, ও ওপেন হয়ে গেছে, ক্লেম। এবং গাইস এখানে কি বলতেছে সেটা আমি দেখি। ও ওয়াটার লাইন, আমি জানি না এটা কি করতে বলছে। ও গাইস এখানে বলতেছে যে এখানে বিদ্যুতের কোনো কানেকশন নাই, সেই কানেকশন গুলোতে চলো এখন সেই কানেকশন গুলো আমি দিয়ে ফেলাই, দেখি ওপেন পরে। হ্যাঁ আগে পাওয়ার সোর্স মানে ওয়াটার, বুঝতেছি না গাইস কি হবে এখানে। ওরা যা বলতেছে আমি তাই তো করতে যাইতেছে, কিন্তু হচ্ছে না এখানে। এখানে আমাকে তো চলো এটা পরে কাজ করি। আগে এই জায়গায় আমরা এটা দিয়ে দেই যেটা যে জায়গায় লাগতো, এবং একটা লোহা হয়ে গেছে, এবং আরো একটা লোহা, ইভেন আরো একটা লোহা, হ্যাঁ দিয়ে রাখলাম। এবং আমি এখানে একটা পাত, স্টিলের যে পাতগুলো আছে, সেটা আবার কেউ অন্যদিকে নিয়ে যায় না। স্টিলের যে এইগুলো আছে ফাইনালি এক লেভেল হয়ে গেছে, 2 লেভেল হয়ে গেছে আমার। এটা যদি কেউ খারাপ মাইন্ড নেয় তাহলে এটা খারাপ হবে, যদি কেউ এটা ভালো মাইন্ডে নেয় তাহলে এটা ভালো হবে। আমাকে আরো একটা ফ্যাক্টরির কথা বলতেছে, এটা হলো পারচেস ফ্রি, পারচেস ফ্রি বলতেছে, এটাও স্টিলের পাতগুলা তৈরি করতে। গাইজ যেটার যে নাম আমি সেটাই বলবো, এরপরে যদি আহ এখানে আমি এটা না দিয়া ওয়াটার লাইনটা বসাই, মানে পানির লাইনটা বসাই, দেখি বসানো যায় কিনা। আর একটা, হ্যাঁ বসানো গেছে। এবং গাইস এই যে এবার দেখো এখানে সম্পূর্ণ দেখা যাইতেছে, মানে বলতেছে এখান থেকে আমাকে এই ব্যাংকে ওয়াটার লাইন দিতে, এই কারণে আমাকে এটাকে এই পাশে বসাইতে হইবে। এ পাশে বসাই দিলাম। এখন ওয়াটার লাইন কোন পাশে যাবে দেখি, এবার এটা অ্যাড করবো কিভাবে। আমি জানি না আদৌ কিভাবে কাজ করতে হবে, আমি এরপরও যথাযথ চেষ্টা করতেছি। ও এই জায়গায় গাইস এইগুলো আমি পূরণ করবো কিভাবে, আপগ্রেড রিভার্স বিল্ডার্স ক্রিয়েটিভ, বুঝতে পারছি গাইস এবার।
আমাকে কি কি করতে হবে এবার বুঝতে পারছি। আমার এই ওয়াটার এগুলা আপগ্রেড করতে বলতেছে। তো চলো, এইগুলা আমি আপগ্রেড তো করতে পারতাছি না। আমি আমার কাছে কোনো ধরনের বোল্ট নাই, এই কারণে আমি এটাকে এই জায়গায় বসাই দিলাম। না গাইস, হয় নাই। এর আগে আমি রোডটা তৈরি করে দেই। চলো, আমার এরিয়া মনে হয় এই পর্যন্তই, এর বাইরে হয়তো আমি যাইতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি দিক থেকে একটু কমাইয়া এপাশে যাতে একটা ও না 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 গাইস, না 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 না, এবার শুরু থেকে কাজ করি। ও শিট গাইস, বাঁকা হয়ে যেতেছে, বুঝলাম না। হ্যাঁ, হয়েছে। এদিক দিয়ে এদিকে এদিকে এটাই গাইস আসলে সিঙ্গেল রোড। এখন আমি কি করবো বুঝতেছি না। আপাতত এটাই দিয়ে দেই, এভাবেই থাক। এবং এটাকে টিক মার্ক, ইয়েস ইয়েস, এই যে দিয়ে দিলাম গাইস। দেখো, রোড তৈরি হয়ে গেছে গাইস। এবার আরো একটু রোড করবো, চলো। এদিকে আমরা টি দিই। হ্যাঁ, হয়ে গেছে। এবং ট্রাফিকটা আমরা এখানে আমরা একটা ট্রাফিক বসাবো। গাইস, এই ট্রাফিক বসাই দিলাম। আমার মিনিমাম 9 লেভেল হইতে হবে, এবং এটা কাজ করতে হলে আমি জানি না। ও গাইস, আচ্ছা, তো চলো, রোডের কাজ মোটামুটি করে দিছি। এখন এখান থেকে কি দরকার, স্টিলের পাত দিয়ে দিলাম। ও এই দেখো, অলরেডি আমার শহরে কয়জন, 258 জন লোকজন আছে, সবাই হাসি খুশি, কারো কোনো হাই আফসোস নেই, সবাই আছে হাসি খুশি গাইস। ও গাইস, ফাইনালি দেখো, আরো দুইটা জিনিস আনলক হয়ে গেছে। সেটা হলো একটা কাঠ, দেখি কাঠ তৈরি করতে লাগবে হলো 2 মিনিট। এবং এটা কি, এই জিনিসটা 5 স্টার, আল্লাহ, ইয়ার 5 স্টার। চলো, এটা 40 সেকেন্ড কাজ হইতে থাক। এবং গাইস, এখানে কিছু আনলক হয় না গাইস। এবার দেখি যে কি কি আপগ্রেড করতে বলে। একটা আপগ্রেড হয়েছে এখানে, আরেকটা জোনস, মানে জোন জোন, এটা কি, এই যে মেটাল টু, মেটাল গাইস, আজব জিনিস। এই গেমের ভিতরে দেখো বৃষ্টি হইতেছে গাইস, বৃষ্টি হইতেছে। এখানে আমাকে আরো ঘর দিতে বলতেছে, কারণ প্রচুর পরিমাণে লোকজন আসতেছে। এই জায়গায় 52 জন বসবাস করতে পারবে, এবং 308 জন, এবং এই জায়গায় আরো 52 জন, এবং এই জায়গায় আরো 52 জন। এই যে গাইস, এই দেখো, মোটামুটি লেভেলের কাজ করা হয়েছে। এদিক দিয়ে কাজ চলতেছে। এখানে কি লাগবে, লোহা। হ্যাঁ, লোহা দিয়ে দিলাম। এখানেও লোহা, স্টিলের পাত, বাহ। ও, স্টিলের পাত নাই গাইস, এটা এখন আনলক হয় নাই, কেবল কাঠ আনলক হয়েছে। কিন্তু কাঠ কি কাজে লাগে সেটা আমি নিজেও জানি না।
এখন এই জায়গায় টিক মার্ক দেখাইতেছে ক্লেম, আমি বক্সটা ক্লেম করে দেখি কি পাই। তো 500 কয়েন দিছে আমারে। সকাল হয়ে গেছে, শুভ সকাল, গুড মর্নিং, যেটাই বলো, বাংলা ইংলিশ দুইটাই বলে দিলাম। আমার শহরে এখন লোকজন আছে দেখো কত, 412 জন হয়ে গেছে গাইস। বুঝলাম না এত লোক সংখ্যা কই থেকে, কেমনে সম্ভব এত লোক সংখ্যা। চলো, দুইটার কাজে চলতেছে। আমি এখানে আমাকে কি অ্যাড করতে বলতেছে, বাড়ি আরো অ্যাড করতে বলতেছে গাইস। বুঝলাম না এত বাড়ি দিয়ে কি করবে। ওয়ার্ল্ডে 412 জন আছে। দেখি এবার আমার শহরের লোক সংখ্যা কত হয়। এবং গাইস আরেকটা জিনিস আমি কমপ্লিট করতে হবে, সেটা হলো এই যে মেটাল। মেটাল আছে 3 পিস। এবার দেখি কি দেখায়। 4 পিস মানে 10 পিস মেটাল লাগবে। আমি এবার মেটালের কাজ শুরু করে দিই, মেটাল বানানোর কাজ শুরু করে দিই। মেটালের যে পাতগুলো আছে, স্টিলের পাত, এবং এখানে ওয়াটার লাইন দিতে হবে। ওয়াটার লাইন হয়ে গেছে নাকি? রেসিডেন্সিয়াল এরিয়া মানে স্টিলের পাত তৈরি করার জন্য আমাকে আরো বলতাছে তৈরি করার জন্য। তো এই দেখো, ব্যাংকে ওয়াটার লাইন নিতে হইলে কি কি করতে হইব, এখানে কি কি আছে দেখি। এইগুলো এখন আনলক হয় নাই। তবে গাইস হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো বিদ্যুৎ সব বাসায় আছে কম বেশি। আমি বড় একটা বিদ্যুতের পুল মানে বিদ্যুতের স্টেশন তৈরি করে দিতে পারি ঠিক এটার পিছনে সাইডে। হ্যাঁ, এই যে গাইস, কারণ একটা বিদ্যুৎ অফিস খুবই প্রয়োজন। আর একটু সরাইতে হইবে। এবার ঠিক আছে, কানেকশন হয়ে গেছে। মানে যদি রোড না থাকে তাহলে কানেকশন নিবে না, তাহলে আমি পিছনেই দিই এবং আমি এই দিক দিয়ে রোড তৈরি করে দিই। এই বিদ্যুৎ অফিসটা আমার এখন কোনো কাজে লাগতেছে না, যখন আমি রোড তৈরি করে দেবো বিদ্যুৎ অফিসে পাশ দিয়া, তখন এই বিদ্যুৎ অফিসটা আমার কাজে লাগবে। তাহলে এখান দিয়ে রোডের কাজ শুরু করে দিলাম। না, এখান দিয়ে নাই, পাই দিয়া। হ্যাঁ, এই যে শুরু করে দিলাম ফাইনালি গাইস। চলো এবার দেখাই কত কিছুর প্রয়োজন। এখানে মেটাল, ও তার আগে আমি পানির লাইনটা ক্লিয়ার করি। চলো, এখানে ইলেকট্রিক লাইন এবং আমি ফ্যাক্টরি আরো কিছু বসাই এপাশ দিয়ে রোড দিয়ে, রাস্তাতে এপাশ দিয়ে করি। মাঝখান যে জায়গা আছে এই জায়গাগুলো দিয়ে আমি রাস্তা করে ফেলাই। হ্যাঁ, ওইস এখানে যে রাস্তা করে দিলাম। না গাইস, আমি চাই না দিদি রাস্তা করে দিতে। হ্যাঁ, এবার আমি রাস্তাগুলা এখান দিয়া মিলাই দেব।
এই যে হয়ে গেছে, এবং এখানে থেকে এইখানে এই যে হয়ে গেছে গাইস। রাস্তাগুলো কত সুন্দর হয়েছে, সব জায়গায় ট্রাফিক আছে, এবং আমার শহরের সবাই ট্রাফিক মেনেই চলে। এই যে গাইস এখান দিয়ে স্টিলের পাত হয়ে গেছে অনেকগুলা। এবার গাইস এখন আমি কি যেটা করব সেটা হলো আরো স্টিলের পাত, মানে স্টিলের এগুলা তৈরি করা যায় সেই মেশিন বসাবো। চলো, এখানে আমার দুইটা আছে, আমি দুইটা একটা এই জায়গায় বসাই দিলাম, এবং আরো একটা এই পাশে বসাই দিলাম। মানে আমার একটা শহরে একটা সাইট আমি চেষ্টা করতেছি, শুধু যে কাজগুলো আছে ফ্যাক্টরি জাতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলা করার জন্য আমি চাইতেছি ব্যবহার করতে। কারণ শিল্প, এই শিল্পটা দেশকে উন্নত করতে সাহায্য করে। এই কারণে গাইস আমার এই শহরটাকে উন্নত করতে হবে, উন্নত করতে হবে, উন্নত গাইস। এখানে দেখি কয়টা আছে, 6টা মনে হয়, বা 4টা, 8টায় আছে। ও গাইস আমার তো 2টা পাত হলে আমি এখানে পাইপলাইনে কাজটা করতে পারবো। এবং গাইস কয়টা কি আছে, এখানে লোহা আছে এই কয়টা, এবং এখানে কাঠ এবং পাত আছে কয়টা, সবগুলা দেখা যাবে। এবং গাইস মেম্বার আরো, হ্যাঁ, শো কোড শেয়ার গাইস, এই কোডটা নিয়ে তোমরা চাইলেই করতে পারো। ফ্রেন্ডস ইনভাইট কোড, তোমরা চাইলে কোডটা নিয়ে আমার সাথে অ্যাড হতে পারো, আমার শহরে যোগদান করতে পারো। হ্যাঁ হ্যাঁ গাইস, এবারই কাজ হবে। ক্লেম অ্যান্ড বক্স খোলার পর আমি 400 কয়েন দিয়ে দিলাম। আরে তো এই গেমটা আর বেশিক্ষণ খেলবো না আমি, কারণ ভিডিওটা এমনি তো অনেক লং হয়ে গেছে। তো চলো এখন আমি এক পাশ থেকে কাজ শুরু করি। হ্যাঁ, একটা হলো, লোহা লাগবে, লোহার কাজ চলতেছে, যেখানে যা লাগবে সেখানে সেটাই দেওয়ার ট্রাই করতেছি আমি। এবং গাইস এখানে আমাকে এখন কাজ করতে হবে আরো। এই যে স্টিলের যে পাতগুলো আছে পাতগুলো আমি দিয়ে দিলাম, পাত পাত গাইস, কথাই কথাই খালি পাত পাত ছাড়া আর কিচ্ছু আসতেছে না আমার মুখে। এবার গাইস কোনো সমস্যা হয়েছে শহরে? বুঝলাম না, হঠাৎ করে এত অন্ধকার হয়ে গেল কেমনে? ও ও গাইস দেখো, আমার শহরে কত লোকজন এসে পড়ছে, 623 জন লোকজন এসে পড়ছে। এবং গাইস চলো আজকে এই কাজটুক করে আমি গেমটা এখানে শেষ করব। 3 লেভেল হয়েছে, আমি এখানে একটু কমপ্লিট করে কাজটা এখানে আমি শেষ করতে চাই। লেভেল 4 করতে হবে, এবং গাইস এগুলা পরে হবে। আমি আপাতত এগুলা কাজ শেষ করে আমি আজকের মতো শেষ করতে যেতেছি। কারণ গাইস আমার প্রচুর পরিমাণে ঘুম পাইতেছে, সব কথার এক কথা হলো আমার প্রচুর পরিমাণে ঘুম পাইতেছে। এই কারণে আমি গাইস বুঝলাম না এই জায়গায় কি হয়েছে, এটা কি চাইতেছে? ও সো মি, ও গাইস এখানে কি যেন কি যেন কি যেন, ও গার্ডেন গাইস, এগুলা সব আরেক ভিডিওতে দেখাবো, মানে সেকেন্ড পার্টে দেখাবো। সো এটা হলো আমার নিজের শহর, নিজের শহরের গাইস আমার মন মতো আমি আপগ্রেড করতেছি। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী আবার নতুন ভিডিও দেখা হবে, কিন্তু কবে দেখা হবে সেটা আমি জানি না। যত দ্রুত এই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট হবে তত দ্রুতই দেখা হবে। সো সবাই দ্রুত দ্রুত ভিডিওতে 10টা লাইক কমপ্লিট করে দাও, এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।